ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য এখন টঙ্গীর ইজতেমা ময়দান। 50তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় দিনে মুখরিত টঙ্গীর তুরাগ-তীর। 20 দলের ডাকা অবরোধ ও শীত উপেক্ষা করে ইজতেমায় আসা এসব মানুষ দ্বিতীয় দিন কাটিয়েছেন ইবাদত বন্দিগি ও বয়ান শুনে। উদ্দেশ্য নিয়ে আসে যে নিজেদের ঈমানকে মজবুত করার জন্য, আমল সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা যে ওয়াদা করছে জান্নাত, তো ওই জান্নাত আল্লাহ তাআলা যে ওয়াদা করছে, তো আমরা ওই জান্নাতে আশা কইরা এদিকে আসছি। ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম ছিল যৌতুকবিহীন গণবিয়ে। ইজতেমা ময়দানের বয়ান মঞ্চের পাশেই অনুষ্ঠিত হয় গণবিয়ের অনুষ্ঠান। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকার নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000 সদস্য। এখানে চেকপোস্ট করা হয়েছে, ফুট পেট্রোল করা হয়েছে, তারপরে স্ট্যাটিক ফোর্স আছে এবং স্ট্যান্ড বাই ডিউটি আছে। আমরা বিভিন্ন সংস্থার এবং সবাই মিলেমিশে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। ইজতেমায় আসা অনেকেই বার্ধক্য ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের চিকিৎসা সেবায় আছে একাধিক মেডিকেল টিম। এরপরও দুদিনে 5 মুসল্লির মৃত্যু হয়েছে। যেহেতু উইন্টার, এর জন্য আমাদের এখানে বিশেষ করে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর এই ধরনের রোগীগুলো বেশি। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। 16 জানুয়ারি শুরু হয়ে 18 জানুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।